ওকে আপু। Assalamu alaikum আপুরা। আজকে capitolo 3 segnale di divieto বা segnale di prescrizione বলা যায়, পার্ট 2 হবে আর কি। গত ক্লাসে আমরা অনেকগুলো নিষেধাজ্ঞার কার্তেলো পড়ছিলাম। এগুলো মূলত হ্রস্ব হয় দেখতে, সার্কেলের ভিতরে থাকে আর কি। নিষেধাজ্ঞার যে কার্তেলো রাস্তাতে কিন্তু আপনারা দেখতে পাবেন, এই টাইপের অনেক কার্তেলো রাস্তায় থাকে। চেষ্টা করবেন একটু খেয়াল করার জন্য এখন থেকে রাস্তার কার্তেলো গুলা যে কি কি আছে। তো এখানে যে সাইন আমরা দেখতেছি এটা দিয়ে বোঝায় দুইটা গাড়ির মাঝখানের ডিস্টেন্সের কথা বলে। অবশ্যই কি 70 মিটার রাখতে হবে, কমপক্ষে 70 মিটার রাখতে হবে। চাইলে আপনি বেশি রাখেন আরো ভালো, এর কমে রাখা নিষেধ। distanza di sicurezza বলা হয়, এটা নিরাপদ দূরত্ব বা সুরক্ষা দূরত্ব। আমরা যখন চলি আমাদের সামনের গাড়ি থেকে কে প্রেছেদে, এই গাড়িকে কে প্রেছেদে বলা হয়। আর যদি বলে স্যাগোইনো, তার মানে সে আপনার পিছনে চলতেছে। সবুজ গাড়ি আপনি কে প্রেছেদে বলতে সে আপনার আগে চলতেছে, স্যাগোইনো বলতে সে আপনার পিছনে চলতেছে। সবাই সবার সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে, কমপক্ষে 70 মিটার। যেমন ও 70 রাখে নাই, নিষেধ, এমন করাটা নিষেধ। 70 রাখতে হবে ডিস্টেন্সটা, ডিস্টান্সা দি সিকোরেসাটা, বা এর অধিক রাখলে আরো বেশি ভালো। ঠিক আছে, তো কমপক্ষে 70 মিটার রাখতেই হবে, এর কমে রাখা নিষিদ্ধ এখানে। অব্লিগাটোরিও mantenere, বাধ্যতামূলক মেনটেন করাটা una distanza, একটা দূরত্ব দিয়ে almeno 70 metri, 70 মিটার দাল ভেহিকল, ওই গাড়ি থেকে কে প্রেছেদে। কে প্রেছেদে বলতে সে আপনার কোথায় আছে বললাম, সামনে না পিছনে? সামনে। কোথায়? সামনে। কে প্রেছেদে বলতে সে আপনার সামনে আছে। তো আপনার সামনের গাড়ি থেকে আপনার কমপক্ষে 70 মিটার হচ্ছে জায়গা, ডিস্টেন্স হচ্ছে মেনটেন করাটা এখানে আপনার জন্য অব্লিগ। এর কম আপনি রাখতেই পারবেন না, ঠিক আছে? বাধ্যতামূলক আপনার 70 রাখতেই হবে, বেরো কইছে। ভিয়েতা, নিষেধ করে, আদুন ভেহিকল, একটা গাড়িকে দি circolare, চলতে আমেনো দি 70 metri, 70 মিটারের কম, দা কুয়েল্লো, ওইটার থেকে, কে ল প্রেছেদে। কে ল প্রেছেদে বলতে আপনার সামনে যে আছে সে, তার থেকে আপনার গাড়ির দূরত্ব 70-এর কমে চলাটা কি, চিরকুলারে করাটা ভিয়েতাতা, নিষিদ্ধ। বেরো কুইজ, মেনোতে চলা কি নিষেধ। অব্লিগো আপনার 70 মেনটেন করতেই হবে, এটা অব্লিগো আপনার জন্য। আর 70-এর কমে মেনতে চলা আপনার জন্য নিষেধ, সিরকুলারে করাটা বেরো। অব্লিগা আর রিসপেক্ট, তার রেসপেক্ট করাটা বাধ্যতামূলক আপনার। লা ডিস্টান্সা মিনিমা, মিনিমাম ডিস্টেন্স ইন্ডিকাতা, যেটা এই কার্তিল্যর মাধ্যমে ইন্ডিকেট করা হয়েছে, এটা কিন্তু মিনিমাম। আলমেনো বললাম যে একটু আগে, আলমেনো মানে মিনিমাম বোঝায় আর কি। মিনিমাম সর্বনিম্ন যে ডিস্টেন্সটা, এটার নিচে আপনি নামতে পারবেন না। তো মিনিমা ডিস্টান্সটা আপনার কি করতে হবে, রেসপেক্ট করতেই হবে, বেরো কইস। মিনিমাম কত রেসপেক্ট করতে হবে, সে তান্তা, এর বেশি করলে, বেশি রাখলে আরো বেশি ভালো। মিনিমামটা কত ইন্ডিকেট করতেছে ডিস্টেন্স রাখতে, 70। বেরো কুইজ। অব্লিগা ই ভেহিকুলি, গাড়ির জন্য বাধ্যতামূলক, কে প্রেছেদে, যে সামনে আছে, আদি স্থানার্সি, দূরত্ব মেনটেন করা, কুয়েল্লো, কেলো সেগুয়ে, যে ফলো করতেছে, ঠিক আছে, যে পিছনে আছে, ঠিক আছে, তার কথা বলতেছে, দিয়ে আলমেনো সিদ্ধান্তা মেথ্রি। এখন এতক্ষণ আমরা পড়তেছি প্রেছেদে, গাড়ি থেকে হচ্ছে আমি দূরত্ব মেনটেন করবো যে আমার সামনে আছে তার থেকে। আর এই কুইজে বলতেছি কি, যে সামনে আছে, মিনিং এই গাড়ির কথা বলতেছে, প্রেছেদে গাড়ি, ও যে সামনে আছে সে দূরত্ব মেনটেন করবে, ডিস্টেন্স মেনটেন করবে 70 মিটার, কার থেকে, কে ল স্যাগওয়ে, যে স্যাগওয়ে, তারা কে ফলো করতেছে এখানে, সবুজ গাড়ি, স্যাগওয়ে গাড়ি। যে যে কিনা সামনে আছে সে তার পিছনের গাড়ি থেকে নাকি দূরত্ব মেনটেন করবে। তো চালক দেখবে কিভাবে, গাড় ঘুরে ঘুরে বারবার দেখবে, এটা পেরিকলজ। সবাই সবার সামনের গাড়ি থেকে দূরত্ব মেনটেন করতে হয়, ঠিক আছে? পিছনের গাড়ির কথা এখানে বলছে, তাই ফালস হবে। এই যে কি বললো, যেই গাড়িটা প্রেছেদে সামনে আছে সে ডিস্টেন্সটা রাখবে, 70 মিটার রাখবে, কার থেকে, কুয়েল্লো, ওইটা থেকে, কেলো স্যাগই, তাকে যে ফলো করতেছে তার থেকে। সে এই গাড়ির কথা বলতেছে, এই গাড়ির, এটা প্রেছেদে গাড়ি, সামনের গাড়ি, সে ডিস্টেন্স মেনটেন করবে কি, তার সামনের গাড়ির থেকে ডিস্টেন্স মেনটেন করার কথা, তাই না? বলতেছে সে কি করবে, এই পিছনের গাড়ি, স্যাগইনো বলতে কি, তার পিছনে চলতেছে, তারে ফলো করতেছে, ওই গাড়ি থেকে নাকি ডিস্টেন্স মেনটেন করবে। ফালস হবে, তাই উল্টা বলছে।
আসলে কি, এই গাড়ি পিছনের গাড়ি তার সামনের গাড়ি কি হচ্ছে, গাড়ি থেকে হচ্ছে ডিস্টেন্স মেনটেন করতে হবে, সবাই সবার সামনের গাড়ি ফলো করে। আর এই কুইজে পিছনের গাড়িকে ফলো করতে বলতেছে, আর এর থেকে 70 মিটার ডিস্টেন্স রাখতে বলতেছে, তাই ফালসো হবে। আবার এটা, এই জিনিস, এই কথাটা ওই এই জায়গাতে যদি থাকতো, কুইজটা কিন্তু বের হয়ে যেত। ঠিক আছে, ফালসো হয়ে যাবে এটাই। ইন্দিকালা লুঙ্গেসা, এটা দিয়ে নাকি লম্বা ইন্ডিকেট করে মাসিমা সর্বোচ্চ দেল কাবো দি ট্রাইনো। কাবো বলতে কেবল, দড়ি টড়ি, চেইন, যেটা দিয়ে ধরেন এই গাড়িটা ভালো, এটাকে নষ্ট গাড়িটাকে টেনে নিয়ে যাইতেছে, তো মাঝখানে চেইনের হচ্ছে চেইনটা কতটুকু লম্বা, হ্যাঁ, এটা লুঙ্গেসা মাসিমাটা নাকি বুঝাইতেছে। কাবো দি ট্রাইনো মানে টানার জন্য যে কেবলটা থাকে আর কি, হ্যাঁ, সুতা, কেবল, তার, হ্যাঁ, ওই টাইপের আর কি, মোটা দড়ি। তো এইটার নাকি লুঙ্গেসা বোঝায়, তো এটা টোটালি আলাদা একটা বিষয়, এটা দিস্তানসা দি সিকোরেসা বোঝায়। এখানে কেবল, কাবো দি ত্রাইনো কোনো কিছুই কিন্তু বোঝায় না, ফালসা হবে তাই। এখানে বিভিন্ন নুমেরও থাকতে পারে, এখানে অত্যান্তা দিয়ে আছে। আপনি যখন এই রাস্তাতে চলবেন, আপনার গাড়ির সর্ব- সর্বোচ্চ গতি হবে কত, 80। এর বেশি এটা লিমিটে মাসিমো দি ভেলোসিতা বলা হয়, ম্যাক্সিমাম গতি আর কি। দি অত্যান্তা কিলোমিটার পের ওরা, 80। বিভিন্ন টাইপের নুমেরও থাকে, সেসান্তা সেত্তান্তাও থাকতে পারে। তো এখানে মাসিমো ভেলোসিতা এটা, যে এর বেশি আপনি আর উঠাইতে পারবেন না। 80-এর বেশি রাস্তাতে চলতে গেলে, কাটতিলেও দেখলে 80-এর বেশি গাড়িগুলো উঠাইতে পারবে না গতি। মাসিমো ভেলোসিতা সর্বোচ্চ গতি কত, 80, এর বেশি উঠানো নিষেধ। প্রেসক্রিবে আমাদেরকে প্রেসক্রাইব করে দিয়ে মার্চারে চলতে হবে, velocità ইনফেরিয়রে কমে চলতে, অ উগুয়ালে বা সমান চলতে, 80 কিলোমিটার পের ওরা, 80-তে চলবেন, সমান সমান একদম 80-তে চলবেন, বা 80 এর ইনফেরিয়রে কমে চলতে বলা হয়, বেরো কইছে। কারণ কি, এর বেশিতে চলা নিষেধ। ইম্পনে আমাদেরকে কাটতিল আরোপ করে দিয়ে মানতেনের মেনটেন করতে, una distanza di sicurezza, নিরাপদ দূরত্ব নাকি মেনটেন করতে বলে, দিয়ে আলমেনো 80 মিটার, 80 মিটার। এটা দূরত্বের কথা বলে না, আগের যে কার্তেল্য ছিল ওইটা distanza di sicurezza ছিল, এটা কি লিমিতে মাসিমো দি ভেলোসিতার কার্তেল্য, এটা distanza di sicurezza না, ফালসো হবে তাই। এই কার্তেল্য নন সি রিফেরিসে এই মোটরসাইকেল, এটা মোটর সাইকেল চালকদের জন্য নাকি রেফার করে না, মোটর সাইকেল চালকদের জন্য এটার ভ্যালিড নাই বলতেছে, ফালসো হবে। এই রাস্তাতে যারা চলবে, অটো ভেহিকলি, তারপরে হচ্ছে মোটরসাইকেলের চালক, সবাই এটা হচ্ছে আইনটা মানতে হবে, সবার জন্য এই কাটতে এলো। এখন বলতেছে যে মোটর সাইকেলের জন্য এটার ভ্যালিড নাই, এটার কার্যকারিতা নাই, ফালসো আপু, হবে। বিপিসিসি অর্থ কি? এখানে ইংলিশে বাংলাটা আসে এরকমের হবে আপু, যে এই মোটরসাইকেল চালকদের জন্য কার্যকর না, কার্যকারিতা বোঝায় আর কি। ঠিক আছে, কার্যকারিতা আপনি ধরতে পারেন যে এই যে কার্তিল্যটা ভেলোসিতার লিমিট দেয়া, এটা মোটরসাইকেল চালকদের জন্য কার্যকর না। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। ইন্দিকালা ভেলোসিতা কনসিলিয়াতা, এখানে নাকি গতির পরামর্শ দেয়া হয়েছে, কনসিলিয়াতা বলতে পরামর্শ দেয়া আর কি। তো এখানে গতির পরামর্শ দেয়া হয় না, এখানে গতির সর্বোচ্চ গতির লিমিট বলা হয়েছে। হ্যাঁ, ভেলোসিতা কনসিলিয়াতা বললো, তাই ফেলতে হবে। ভেলোসিতা কনসিলিয়াতা যদি হয়, সেক্ষেত্রে আপনার ব্লু কালারের স্কোয়ারের ভিতরে হবে। আমি এখানে একটু দেখাই, এখানে সে সানটা দেখতেছেন না, ব্লু কালারের স্কোয়ারের ভিতরে, এটা ভেলোসিতা কনসিলিয়াতা করছে, এটা লিমিতে মাসিমো দি ভেলোসিতা, এটা লিমিতে মিনিমো দি ভেলোসিতা, আর এটা হচ্ছে ভেলোসিতা কনসিলিয়াতা, মানে এই রাস্তায় চলতে গেলে 30-এর বেশি গতি উঠাইতে পারবেন না। এটা দিয়ে বোঝায় এই রাস্তাতে চলতে গেলে অব্লিগো বাধ্যতামূলক 30 উঠাইতেই হবে, এর কমে চলতে পারবেন না, এটা দিয়ে। এইখানে এটা অব্লিগও না, নিষেধও না কিছু, এটা আপনার জন্য একটা পরামর্শ। কি পরামর্শ, আপনি যদি সাইটে চলেন, আপনি নিজে যানজট তৈরি করবেন না, আপনি যানজটে পড়বেনও না, গতির পরামর্শ দেয়া হয়েছে। এটা ভেলোসিটা কনসিলিয়াতা স্কোয়ারের মধ্যে হবে, ব্লু স্কোয়ারে, রস্য সার্কেলে না কিন্তু। আর এটা বাড়া রস্য দিয়ে কাটতেলোর ভ্যালিডিটি ফিনে করে দেয়া হয়েছে। তফাৎগুলো একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। তো ওইটা কার্তেল্য ছিল মাসিমো ভেলোসিতার সাথে, বললো এটা কি ভেলোসিতা নাকি কনসিলিয়াতা করা হয়েছে, তাই ফালসো হবে। ভিয়েতা এল ট্রানজিট, নিষেধ করে ট্রানজিট করাটা, চলাটা, গাড়ি ট্রানজিট নিষেধ করে কে,
per costruzione যেগুলো নির্মাণ বৈশিষ্ট্যের কারণে non possono raggiungere যারা উঠাইতে পারে না la velocità গতি ইন্ডিকাতা যেটা এখানে ইন্ডিকেট করা হয়েছে মানে 80, যে গাড়ি নির্মাণ বৈশিষ্ট্যের কারণে মানে এদের এইভাবেই তৈরি করা হয়েছে যে এরা গতি উঠাইতে পারে না। 80 এখানে যে ইন্ডিকেট করা হইতেছে এই গতি উঠাইতে পারে না এমন একটা গাড়ির নাম বলেন তো যে গাড়ি গতি উঠাইতেই পারে না, তার ক্ষমতাই নাই, এভাবেই তৈরি করা হয়েছে এমন একটা মনোপাতন। মনোপাতি পদ্রচিকলি। পড়াইছে। মনোপাতি পদ্মচিকলি আপু হবে। পড়াইছে আমরা, বলেন হ্যাঁ কোয়াদ্রিচিকলি। কোয়াদ্রিচিকলি লেজেরি বলতে হবে, দুই টাইপের কোয়াদ্রিচিকলি হয়। আপু কোয়াদ্রিচিকলি সাইকেল, সাইকেলও তো মনে হয় না। বিচিক্লেতা, হ্যাঁ বিচিক্লেতা বলতে পারেন যে না 80 গতি উঠাইতে পারে না। চিক্লোমোটরি 80 গতি উঠাইতে পারে না। এগুলো কি নির্মাণ বৈশিষ্ট্যের কারণে এগুলো নির্মাণই করা হয়েছে এইভাবে যে এগুলো কি করতে পারে না, গতি উঠাইতে পারে না, এত যেটা ইন্ডিকেট করা হয়েছে মানে 80। তো যে গাড়ি 80 গতি উঠাইতে পারে না এদের নাকি চলা নিষেধ, এখানে ফালস হবে। চলা নিষেধ না, এখানে চাইলে চিক্লোমোটরি বিচিক্লেতা চলতে পারবে, কোনো সমস্যা নাই। নিষেধ কি, 80-র উপরে চলতে পারবে না, ফালস হবে তাই। এখানে চিক্লোমোটরি টাইপ যে গাড়ি 80 গতি উঠাইতে পারে না এরা চলতে পারবে, সমস্যা নাই। আচ্ছা অব্লিগা, এখানে অব্লিগো নাকি করতেছে রিসপেক্ট, তার রেসপেক্ট করতে ইলে লিমিটি মিনিমো দি ভেলোসিতা ইন্ডিকাতা, এটা নাকি মিনিমাম ভেলোসিতা, এটা মাসিমো ভেলোসিতা, ঠিক আছে। এটা রসো সার্কেল মাসিমো, ব্লু সার্কেল হচ্ছে মিনিমো ভেলোসিতা বলা হয়, ফালস হবে তাই। ইম্পনে আই ভেহিকুলি গাড়িদেরকে আরোপ করে বা বলে কে নন সোনো ইন গ্রাদো যেগুলোর অ্যাবিলিটি নাই, ওই গাড়িদেরকে বলা হয় যেগুলোর ক্ষমতা নাই, অ্যাবিলিটি নাই di superare পার করার gli 80 কিলোমিটার পের ওরা, 80 গতির উপরে চলার ক্ষমতা নাই, দি মার্চারে চলার সুলা কোর্সিয়া দি দেস্ত্রা এরা নাকি ডানের কোর্সিয়াতে চলতে হবে। কথা বুঝছেন, যে গাড়ি কি করতে পারে না, 80-র বেশি সুপের আরে মানে 80-র বেশি উপরে নন সনো ইন গ্রাদো এগুলোর অ্যাবিলিটি নাই গতি উঠানোর, 80-র বেশি উঠানোর অ্যাবিলিটি নাই এমন গাড়িকে বলা হয় চলতে মার্চারে করতে সুলা কোর্সিয়া দি দেস্ত্রা ডানের কোর্সিয়াতে নাকি চলতে বলে এই 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 কার্তেলো ফালস হবে। যে গাড়ি 80 গতি উঠানোর ক্ষমতা নাই যেমন চিক্লোমোটরি, সে ডানের কোর্সিয়াতেই চলবে। এছাড়াও যে গাড়ি 80-র বেশি গতি উঠাইতে পারে এরাও ডানের কোর্সিয়াতে, কারণ কি মার্চা নর্মালে যে করছে এটা কোনটা দেস্ত্রা, সবাই ডানের কোর্সিয়া ধরেই চলবে, এমন না যে 80-র বেশি গতি উঠাইতে পারে না সে কারণে ডানের কোর্সিয়াতে চলবে, বিষয়টা কিন্তু এমন না। আর এই কুইজ দিয়ে এই কার্তেলো দিয়ে কিন্তু এটা আমাদের বলা হয় না, ফালস হবে তাই। সহজ কথায় যারাই চলবে এই রাস্তাতে ডানে আর বামে যে দিক দিয়ে চলে ডানের কোর্সিয়া বা বামের কোর্সিয়া যেটাতেই চলে আর 80-র বেশি গতি উঠাইতে পারবে না, এটা বলে ফালসা হবে তাই। কোন কোর্সিয়াতে চলতে হবে, যে ডানে চলতে হবে বামে চলতে হবে এগুলো কিন্তু কিছুই বলে না, ফালসো তাই। ইন্ডিকাতো দাল সেñale রাফিগুরাতো এই যে সিগন্যালের মাধ্যমে যে ইন্ডিকেট করা হইতেছে এন্ত্রা এই এন্ত্রা মানে এটার কার্যকারিতা ইল ভিগরে মানে এটার কার্যকারিতাটা শুরু হবে 150 metri dopo 50 মিটার পর থেকে ইল সিগন্যালে স্টেসো, এই যে সেম এই সিগন্যাল আপনি যখন দেখতেছেন এই পাশ দিয়ে যাইতেছেন আপনি সিগন্যাল অবশ্যই ডানে থাকবে আপনার সিগন্যালে, আপনি যখন এই সিগন্যালে দেখতেছেন এটার এন্ত্রা ইল ভিগরে বলতে এটার কার্যকারিতা শুরু হবে মানে এই যে নিষেধাজ্ঞাটা নাকি আপনি মানবেন 150 মিটার পর থেকে দপ থেকে, পালস হবে। যখনই কাটতেল আপনি দেখলেন পাস করে যাইতেছেন ইমিডিয়েট এই জায়গা থেকেই নিষেধাজ্ঞা শুরু হয়ে গেল, 150 মিটার পর থেকে শুরু হবে না কিন্তু কার্যকারিতা, একদম ওই জায়গা থেকেই শুরু। 150 মিটার পরে গিয়ে এটার কাজ শুরু হবে বলতেছে, তাই ফালস হবে। আচ্ছা, vieta la circolazione dei veicoli ওই গাড়ির চলা নিষেধ দি মাসা যেগুলোর ভর টোটালে টোটাল যে গাড়ির ভর সুপিরিয়রে আ 80 কুইন্টালি, 100 কেজিতে 1 কুইন্টালি হয়, তো 80 কুইন্টালিতে 8,000 কেজি হয় ধরেন যে। তো এই রকমের একটা বেশি ওয়েটের একটা গাড়ির এরও বেশি সুপিরিয়রে টোটাল ওয়েটটা, সেক্ষেত্রে এই গাড়ির চলা নাকি এখানে নিষেধ করা হয়। ফালস হবে, এটা কোনো ওয়েটের কার্তেল্য না, ওয়েটের কার্তেল্য আমরা পরে পাবো পরবর্তীতে আসবে, ঠিক আছে। এটা দিয়ে মাসা বুঝায় না, এটা দিয়ে কি ভেলোসিটার সর্বোচ্চ গতির লিমিট বুঝায়, ফালস হবে তাই। আচ্ছা
ইন্দিকা un limiti di velocità, এটা একটা গতির লিমিট ইন্ডিকেট করে। ভালিদো, যেটার ভ্যালিড থাকবে, কার্যকারিতা থাকবে, দালে ওরে অত আলে ওরে বেন্তি, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত নাকি কার্তেলোর দাম, কার্তেলো মানবেন। ফালসো হবে, এটা 24 ঘন্টায় 24 ঘন্টায় এটার ভ্যালিড থাকবে, মানে কার্যকারিতা থাকবে। এমন না যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত নিষেধ মানবো, এরপরে আর মানবো না, 100 200 গতিতে চলতে থাকবো, হবে না কিন্তু। এই কার্তেলোর ভ্যালিড যদি অরারিও না থাকে কোনো কার্তেলোর নিচে, ঠিক আছে, সেক্ষেত্রে 24 ঘন্টায় সেই কার্তিলোর দাম ভ্যালিডিটি থাকে, মানে 24 ঘন্টায় 80-র উপর আপনি গতি উঠাইতে পারবেন না। এখানে কি বলতেছে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ভ্যালিড থাকবে এই কার্তেলোর, তাই ফালস হবে। যেহেতু কিছু এখানে নিচে লেখা নাই, তার মানে 24 ঘন্টা এটার ভ্যালিড থাকবে। আচ্ছা, উপরে যেমন অত্যান্তা ছিল, অত্যান্তা ছিল, তো এখানে ধরেন যে চিনকুয়ান্তা, চিনকুয়ান্তা ওই রকমের ছিল। রসো সার্কেলে কতক্ষণ আগে চিনকুয়ান্তা ছিল যে 50-এর বেশি গতি তোমরা উঠাইতে পারবা না। ওই যে নিষেধাজ্ঞার কার্তেল্য ছিল, সর্বোচ্চ গতি লিমিটি মাসিমো দি ভেলোসিটি চিনকুয়ান্তা ছিল, তো এটা বাররা দিয়ে কি করলো, কেটে দিল, মানে ফিনে হয়ে গেল। ওই যে সর্বোচ্চ গতিটা ছিল আমাদের, লিমিট দেয়া ছিল সর্বোচ্চ গতির লিমিট, ওই কার্তেল্যর এখন ফিনে হয়ে গেল। এখানে আপনি মনে করতে পারেন যে অত্যান্তা, ঠিক আছে, একটু আগে যে অত্যান্তা পড়লাম, যে ওইটাই যদি অত্তটাকে মাঝখান দিয়ে যদি এমন বাররা দিয়ে কেটে দিত, তার মানে কি ওইটার ফিনে হয়ে যাইতো, ফিনে হয়ে যায় আর কি, শেষ হয়ে যায়, কার্তেলোর দাম আর নাই, ভ্যালিডিটি শেষ। তো এটা সেই সেম ভাবে লিমিটি মাসিমো দি ভেলোসিটি তার কি হয়ে গেছে, ফিনে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সর্বোচ্চ গতি 50 ছিল এই রাস্তাতে, এখনই বাররা দেওয়ার কারণে, কালো দাগ দেওয়ার কারণে কি হয়েছে, ওইটার ফিনে হয়ে গেছে। ইন্দিকা লা ফিনে, এটা দিয়ে কি ইন্ডিকেট করে, শেষ হয়ে যাবা, দেল রিলাটিভো ডিভিয়েতো, একটা নিষেধাজ্ঞা ছিল, ডিভিয়েতো ছিল, নিষেধাজ্ঞা ছিল রিলেটেড, এটার ফিনে হয়ে গেছে, মানে হচ্ছে লিমিটি মাসিমো দি ভেলোসিটি যেটা ছিল আর কি, হ্যাঁ। ওই যে নিষেধাজ্ঞা একটা ছিল, ওইটার কি হইলো, এখানে এসে ফিনে হয়ে গেল, ইন্ডিকেট করে। বা প্রেসক্রিপশনের ফিনে হয়ে গেল, দুইটা কুইজ, দুইটাই 12 কুইজ। ডিভিয়েতরও ফিনে হইলো, নিষেধাজ্ঞারও শেষ হয়ে গেল, and আপনি চাইলে 50-এর বেশি গতি উঠাইতে পারবেন, নিষেধাজ্ঞা শেষ। প্রেসক্রিপশনও বলা যায় কার্তের লোকে, প্রেসক্রিপশনেরও কি হইলো, ফিনে হয়ে গেল, শেষ হয়ে গেল, দুইটাই বলা যাবে কিন্তু দুইটাই 12 কুইজ। ইন্দিকা লা ফিনে ইন্ডিকেট করে শেষ হয়ে যাওয়া, দেয়ার লিমিটি মাসিমো দি ভেলোসিটি, সর্বোচ্চ গতির যে লিমিট ছিল 50, ওইটার কি হয়েছে, ফিনে হয়ে গেছে। এমন দাগ দিয়ে যখন কেটে দিবে, ওই কার্তেলো গুলো ফিনের হয়। কনসেন্টে দি circolare, চলার পারমিশন দেয়, এন্ত্র ভিতরে ইলিমিটি দি ভেলোসিটি, গতির লিমিটের মধ্যে, ভিজেন্তি যেটা বহাল থাকে, per quello tipo di strada, ও যেই টাইপের রাস্তাতে আপনি চলতেছেন, ওই টাইপের রাস্তাতে যেটা বহাল আছে। যেমন আপনি এখন দেখতেছেন যে 50-টা বাররা দিয়ে কেটে দিছে, মানে আগে সর্বোচ্চ গতি 50 ছিল, ওইটার ফিনে হয়ে গেছে, তার মানে কি এখন পরবর্তী রাস্তাতে আপনি যে কোনো গতিতে চলতে পারবেন, 100 200 চলা যাবে, চলা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেই টাইপের রাস্তাতে আমরা চলতেছি, ওইটাতে একটা আইন করা আছে, ঠিক আছে, একটা বেলসিতা আইন করা আছে। ওই যন্ত্র, যন্ত্র বলতে ওইটার ভিতরে আপনার চলার পারমিশন। 50, এখন 50 যে মাসিমা ভেলোসিটি ছিল, ওইটার ফিন হয়ে গেছে, তার মানে যে কোনো গতিতে দুরুম দারুম চলবো, হবে না কিন্তু। 100 200 না, 100 150 না, চলা যাবে না কিন্তু। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফলো করতে হবে, প্রত্যেকটা রাস্তার একটা নিজস্ব সর্বোচ্চ গতি থাকে। যেমন শহরের ভিতরে 50, এক্সট্রা উরবানা সেকন্দারিয়াতে সর্বোচ্চ গতি 90, এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তাতে সর্বোচ্চ গতি 110, আউটোস্ট্রাদাতে সর্বোচ্চ গতি হচ্ছে 130। এই যে প্রত্যেকটা টাইপের রাস্তাতে যেই বেলোসিতাটা বিজে দিয়ে আছে, বহাল করে দেয়া আছে, আইন যেটা, লেজ্জে যেটা, entro i limiti, ওইটার ভিতরে আপনার চলার পারমিশন, 13 কুইজ। কনসেন্টে দি মার্চারে, চলার পারমিশন দে, আঙ্কি a velocità inferiore, এটার কমেও চলা যাবে, মানে 50-এর কমেও, ও সুপিরিয়রে বা বেশিতেও চলা যাবে, আর 50 কিলোমিটার/h। আগের যে নিষেধ ছিল 50-এ চলা যাবে না, এটা তো ফিনে হয়েছে, চাইলে আপনি 50-এর কমেও চলতে পারবেন, 40 45, বা 50-এর সুপিরিয়রে বেশিও চলতে পারবেন, পারবেন তো। এখানে দুইটা কুইজ, 12 কুইজ। ইন্দিকা এই লিমিটি দি ভেলোসিতা, এরা নাকি গতির লিমিট বুঝায় per tutti i veicoli, সব গাড়ির জন্য। এটা গতির লিমিটের ফিনে বুঝায়, ফিনে, গতির লিমিট না, গতির লিমিটের ফিনে বুঝায়।
ফালস হবে, তাই ফিনে লিখে নাই, এটা ফিনের কার্তেল্য, কিন্তু ফিনে লিখে নাই, সে কারণে ফালস হয়ে যাবে। এখানে আমরা একটা ইর মতো দেখতেছি, বাঁশির মতো থ্রম্বে, ক্লাকসন, হর্ন যাই বলি আমরা, এখানে শব্দ করা নিষেধ। এটা কিন্তু বাররা রস্য না, এটা কাটতেলো দেখতে এই রকমের, এমন না যে লাল দাগ দেয়া মানে কি কাটতেলো ফিনে হয়ে গেছে, ফিনে বুঝাই না কিন্তু এটা দিয়ে। কাটতেল্লোর এটাই এইরকমেরই, যে এখানে হর্ন বাজানো নিষেধ, যে সিগনালাসিওনে আকুইস্টিকো বলে, যেটাকে শব্দ করে এই টাইপের সংকেত, মানে হর্ন ক্লাকসন কে বলে, হর্ন যেটা আর কি। তো এটা নিষেধ এখানে। কাটতেল্লো কি করে, এটা ফিনে না কিন্তু, এবার এই মাঝখানের এই দাগ দিকে মনে করবেন না যে এটা ফিনে, কাটতেল্লোই দেখতে এমন। এখানে শব্দ করা নিষেধ, হর্ন বাজানো যাবে না বিনা কারণে আর কি। এখানে বিয়েটা দি সিগনালাসিওনে আকুইস্টিকো, শব্দ করে ওই টাইপের সিগনালে এখানে নিষেধ, মানে হর্ন বাজানো নিষেধ। ইন্ডিকা ইনিস, এখানে শুরু হওয়া বুঝায়। দি উনা জোনা, একটা এরিয়ার, ইনকুয়ে বিয়েতা তো সোনারে বাজানোটা নিষেধ, ইল ক্লাকসন, হর্ন বাজানো নিষেধ, বেরো কইস। Presenza del segnale raffigurato segnaleর উপস্থিতিতে consentito পারমিশন আছে l'uso ইউজ করার del clacson horn solo শুধুমাত্র in caso di pericolo immediato, immediate pericolo, আপনি চলতেছেন, আপনার গাড়ির সামনে না দিকে হুট করে কেউ চলে আসতেছে গাড়ির সামনে, একদম আপনি চলতেছেন, মনে হয় যে সে গাড়ির নিচে পড়ে যাবে, ইমিডিয়েট পেরিকলো, শুধুমাত্র তখন আপনি হর্ন দিতে পারবেন। এই কার্তেল্য আছে, ঠিক আছে, তখনও আপনি কি করতে পারবেন, হর্ন দেওয়ার পারমিশন আছে। ইমিডিয়েট পেরিকলো যখন হবে, নর্মালি নিষেধ, ইমিডিয়েট পেরিকলো যদি হয় শুধুমাত্র যে, তখন আপনি এটা ইউজ করতে পারবেন, বেরো কুইস। Presenza del segnale raffigurato segnaleর উপস্থিতিতে সি può utilizzare il clacson horn ইউজ করা যাবে, সে সি ট্রান্সপোর্ট, আপনি যখন পরিবহন করবেন, ফেরিতি কোনো আহতকে, ও আমালাতি গ্রাবি, গ্রাবে মানে কি অনেক অসুস্থ, গুরুতর অসুস্থ একটা মানুষকে আপনি হসপিটালে নিয়ে যাইতেছেন, বা আহত কোনো ব্যক্তিকে ট্রান্সপোর্ট করতেছেন, তখনও কি করতে পারবেন, আপনার প্রয়োজনে এই ক্লাকসন উতিলিজার ইউজ করতে পারবেন, বেরোকুইস। এগুলো কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশন, ঠিক আছে, নর্মাল না, এগুলোর ক্ষেত্রে ইউজ করা যাবে। আর নর্মালি দিয়ে তা তো সোনারে করাটা, এখানে ক্লাকসন বাজানোটা। কনসেন্টে লুজো দেল ক্লাকসন, হর্ন বাজানোর ইউজ করার পারমিশন দেয় per richiedere, per richiamare, পুনরায় ডাকার জন্য, l'attenzione, মনোযোগ পাওয়ার জন্য, in qualsiasi circostanza, মানে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে আপনি কি করতে পারবেন, আতেনশিয়নে, অ্যাটেনশন পাওয়ার জন্য, অন্যদেরকে ডাকার জন্য বলতেছে। যে কোনো সিচুয়েশন, ইমার্জেন্সি না, ধরে নর্মাল একটা সিচুয়েশন, আপনি কোনো ফেরিতকে পরিবহন করতেছেন না, ইমিডিয়েট কোনো পেরিকলো না, যে কোনো একটা আপনি কিতে আছেন, পরিস্থিতি সিচুয়েশনে আপনি আছেন, আপনি কি আমারে করার জন্য নাকি হর্নটা দিতে পারবেন না, যে কোনো সিচুয়েশনে দেওয়া যাবে না, কোয়ালিটি সিরকস্টান্সাতে দেওয়া যাবে না, নিষেধ। যদি ইমিডিয়েট পেরিকল হয়, বা আপনি কাউরে পরিবহন করতেছেন, অনেক অসুস্থ, হসপিটালে দ্রুত যেতে হবে, সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি হর্ন দিবেন। যে কোনো সিচুয়েশনে হর্ন দেওয়া নিষেধ, পারমিশন নাই, ফালসো তাই। প্রেআভিসা, এটা দিয়ে পূর্বাভাস দেয় বা বলে দেয় আমাদেরকে, লা পসিবিলিটা, সম্ভাবনা আছে, ইনকন্ট্রারে, আমাদের সামনে পাওয়ার, উনা কাজেরমা, অফিস দেল ভিজলি দেল ফুওকো, ফায়ার সার্ভিসের অফিস নাকি পাবেন আপনি, এটা দিয়ে নাকি বোঝায়, ফালসে হবে। ফায়ার সার্ভিসের অফিস বোঝায় না, এটার সাথে ওটার কোনো সম্পর্কই নেই। আচ্ছা। এখানে আমরা পেদনির ছবি দেখতেছি, মানে এই রাস্তাতে পেদনির চলা নিষেধ, divieto transito ai pedoni, পথচারীর পায়ে হেঁটে চলা নিষেধ এই রাস্তাতে, যেমন গাল্লেরিয়া থাকে, টানেল থাকে, ঠিক আছে, যে টানেলে কি করতে পারে না, দেখেন এরকমের কার্তেল্য দিয়ে দিবে, যে এখানে মানুষ পায়ে হেঁটে টানেলের ভিতরে চলা নিষেধ, সাইকেল নিয়ে চলা নিষেধ, ঠিক আছে, যেটা গাল্লেরিয়ার সাইন। টানেল, এটা পাহাড়ের ভিতরের সরু রাস্তাগুলো ওইগুলা। আরো বিভিন্ন জায়গা থাকে যেগুলোতে পেদনির চলা নিষেধ থাকে, যেমন আউটোস্ট্রাদাতে, এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তাতে পায়ে হেঁটে চলা যাবে না, নিষেধ। তো এখানে কি করলে, পেদনির জন্য পায়ে হেঁটে চলা নিষেধ, এখানে পায়ে হেঁটে চলা নিষিদ্ধ, ওই রাস্তাতে কেউ চলবে না এইভাবে পায়ে হেঁটে। ভিয়েতা ইল ট্রানজিতে চলা নিষেধ করে, আই পেদনি, পথচারীর চলা নিষেধ, বেরোকুইস, গাড়ি নিয়ে অবশ্যই চলতে হবে, পায়ে হেঁটে চলা নিষেধ। কনসেন্টে পারমিশন দেয় এল ট্রানজিট, চলাচলের, আলে বিচিক্লেতে, সাইকেল চালকদের চলার পারমিশন দেয়, এটা যখন আপনি কোনো রাস্তার উপরে দেখতেছেন, পায়ে হেঁটে কেবলমাত্র চলাটা নিষেধ, ঠিক আছে। তার মানে কি, বাকি সবাই চলতে পারবে, পেদনির জন্য শুধু নিষেধ,
বাকি যত গাড়ি আছে ভেহিকুলি আছে সবাই চলতে পারবে, তো সেইভাবে বিচিক্লেতা চলার পারমিশন আছে, বেরো কইস। কার্তেল্লোর ভালে ভ্যালিডিটি থাকবে, কার্যকারিতা থাকবে বলতেছে, দালে ওরে অত আলে ওরে বিন্দি সকাল 8টা থেকে রাত 8টা। তো এখানে কোনো অরারিও দেয়া নাই, তার মানে 24 ঘন্টাই নিষেধ। অরারিও থাকলে ওই অরারিও আমরা ফলো করি, কোনো কার্তেল্য এখানে নিচে কোনো অরারিও নাই, তার মানে এটা কার্তেল্যর ভ্যালিডিটি ভালে থাকবে, কার্যকারিতা থাকবে, নিষেধাজ্ঞা থাকবে 24 ঘন্টা, এখানে 12 ঘন্টার কথা কিন্তু বলছে, ফালস হবে। ইন্দিকা ইনিজিও এটা শুরু হওয়া বুঝায়, দিউন পের করছো একটা পথের পেদনালে, পের করছো পেদনালে এটাকে বলে। বিয়ালে পেদনালে ফুটপাথ যেটা থাকে না, ফুটপাথ, মাঠ চাপিয়ে দে যেটা, যেটা দিয়ে মানুষ পায়ে হেঁটে চলে, এটার মধ্যে আপনার এমন ব্লু সার্কেল পাবেন, এটা 4 নম্বর কাপিতলতে পড়াবো, ব্লু সার্কেল, এটা বিয়ালে পেদনালি বা পের করছো পেদনালি, এটা এটা না, ফালসা হবে তাই। শুধু মানুষের চলা এখানে নিষেধ, পায়ে হেঁটে, এছাড়া বাকি সকল গাড়ি চলতে পারবে এখানে। এখানে গাড়িগুলো দেখে খেয়াল করতে হবে, হ্যাঁ, এখানে বেইকলি আবরাচ্চা, এদের চলা নিষেধ। যে গাড়ি হাতে ঠেলা হয়, এখানে যেমন দেখতেছি হাতে ঠেলা গাড়ি, এটা ঠেলা গাড়ির চলা নিষেধ এখানে। এছাড়া বাকি সবাই চলতে পারবে, এদের জন্য কেবলমাত্র নিষিদ্ধ, 24 ঘন্টায় 24 ঘন্টায় নিষিদ্ধ, যেহেতু কোনো অরারিও নিচে দেয়া নাই। দিয়ে তাইল ট্রানজিটে চলা নিষেধ করে। আই ভেহিকুলি আব্রাচ্ছা, হাতে ঠেলা হয়, হাতের যে গাড়ি ঠেলা গাড়ি, এদের এদের জন্য কি চলা নিষেধ, বেরো। কনসেন্টে পারমিশন দেয় ইল ট্রানজিট চলাচলের, দেড়লে বিচিক্লেতে সাইকেল চালকদের চলার পারমিশন দেয়া হয়, বেরো। ভেহিকুলিয়া বাচ্চার জন্য নিষেধ, বাকি সবাই চলতে পারবে, তো সাইকেলও চলতে পারবে। ভিয়েতা ইলে ট্রানজিট আদুন মোটরসাইকেল, একটা মোটর সাইকেল চালকদের বলতেছে যে মোটর সাইকেল চলা নিষেধ। আঙ্কে সে স্পিন, তো এমনকি এটা যদি স্পিন জেরে বলা মানে বলে না ধাক্কা দিয়ে আবরাচা, অনেক সময় মোটর সাইকেল মানুষ কি করে না চালায় ধাক্কায় ধাক্কায় নিয়ে যায় না, পায়ে হাঁটতেছে আর হচ্ছে কি মোটর সাইকেলটা হাতে ধরা আছে দুইটা হ্যান্ডেলের মধ্যে আর কি, তো এমন হাতে ধাক্কায় ধাক্কায় নেওয়া হইতেছে আর কি, এমন মোটর সাইকেল চলা নাকি নিষেধ, ফালসে হবে, ঠিক আছে। মোটর সাইকেল চলা এখানে নিষেধ না, এখানে আপনার ঠেলা গাড়ি, মোটর সাইকেল কিন্তু কোনো ঠেলা গাড়ি না, ঠিক আছে, বেইকলিয়া ব্রাচ্চা না, হতে পারে মোটর সাইকেল নষ্ট, তাই ওই চালক মোটর সাইকেলটা হাতে ধরে ধরে টেনে টেনে নিয়ে যাইতেছে, হতে পারে, মোটর সাইকেলের চলা নিষেধ এখানে না। হাতের যে ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি তো আমরা বুঝি তাই না, যে গাড়িতে কোনো ইঞ্জিন মোটর থাকে না, ঠেলে ঠেলে নিয়ে যাইতে হয়, বাংলাদেশে দেখবেন যে সবজি টবজি বিক্রি করে, ঠেলা গাড়ি টাইপের, ভ্যান গাড়ি টাইপের, যেগুলোতে সবজি টবজি রাখে আর কি, হাতে ঠেলে নিয়ে যাইতে হয় ওই টাইপের আর কি। তো এখানে মোটরসাইকেলের জন্য কিন্তু ট্রানজিট নিষেধ না, পালস হবে। ইন্ডিকা ইন্ডিকেট করা উনা স্ত্রাদা একটা রাস্তা, রিজার্ভাতা এটা যেটা রিজার্ভ করা বরাদ্দ করা আছে। আই ভেন্দি তোরি আম্বুলান্তি, এগুলো হচ্ছে বিক্রেতা থাকে না, হকার থাকে না, হকার, হকারদের জন্য রিজার্ভাতা একটা রাস্তা নাকি, এটা বুঝাই, এটা দিয়ে পালস হবে এখানে। বেইকলিয়া ব্রাচ্চা চলা নিষেধ, কোন রিজার্ভাতা রাস্তা এটা না, ফালস। আচ্ছা, এখানে এনিমেল দ্বারা টানা গাড়ির চলা নিষেধ, ঘোড়ার গাড়ি গাধার গাড়ি, এটা ত্রাসজিওনে আনিমালি কিন্তু, ত্রাসজিওনে আনিমালি বলতে কি এনিমেল দ্বারা টানা হয় ওই সকল গাড়ির চলা নিষেধ, এরা বাদে আর সবাই চলতে পারবে। ভিয়েতা এল ট্রানজিটো চলা নিষেধ করে, আই ভেহিকলি ত্রাসজিওনে আনিমালি, হচ্ছে পশু দ্বারা টানা হয় যে গাড়ি, এদের চলা নিষেধ, বেরো। ভিয়েতা এল ট্রানজিটো চলা নিষেধ করে, আই ভেহিকলি ওই গাড়িদেরকে, ত্রাইনাতি দা আজিনি, আজিনি মানে কি গাধা, গাধা দিয়ে টানা হয় মানে এটা একটা পশু, গাধা দিয়ে টানা হয় যে গাড়ি, এদের চলা নিষেধ, ঘোড়ার গাড়ি গাধার গাড়ি এগুলোর কি এখানে চলা নিষেধ, বেরো কুইজ। ভিয়েতা আল ট্রানজিট ইল ট্রানজিট চলা নিষেধ করে, আই ভেহিকুলিয়া মোটরে ইঞ্জিন যুক্ত যে গাড়ি, এদের চলা নাকি নিষেধ, ফালসা হবে। এটা কি শুধু এনিমেল দ্বারা টানা হয় যে গাড়ি, এদের নিষেধ, বাকি সবাই চলতে পারবে, তো মোটর গাড়িও চলতে পারবে, নিষেধ না, ফালসো তাই। ভিজে, এটার হচ্ছে ভিজে, ভালে, ভালিদো, ঠিক আছে, মানে কার্যকারিতার কথা বলে। নিচেন্ত্রে আবিতাতি শহরের ভিতরে, দালে ওরে অত আলে ওরে বেন্তি, আর সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এর কুইজটা কি হবে বলেন তো, এটার কার্যকারিতা নাকি থাকবে 12 ঘন্টা, কি হবে এই কুইজটা? আচ্ছা, তো ফালসো হবে, কারণ কার্তেল চ নিচে
অরারিও নাই, অরারিও থাকলে সেই অরারিও আমরা ফলো করি। অরারিও নাই, 24 ঘন্টা এটার ভ্যালিড থাকবে, ঠিক আছে, বিজে ভালে ভালিদো, ঠিক আছে, মানে কি কার্যকারিতা থাকবে, 24 ঘন্টায় নিষেধ থাকবে এখানে, এখানে 12 ঘন্টার কথা বলছি শুধু, ভ্যালিডিটি থাকবে কার্তেলোর ফালসো তাই। Vieta la circolazione, চলাচল নিষেধ, আর তুত্তি veicoli সব গাড়ি, স্প্রবিস্তি মানে ছাড়া, ই মোটরে ইঞ্জিন ছাড়া যত গাড়ি আছে সকল গাড়ির চলাচল নিষেধ বলতেছে। ফালসো হবে, এটা শুধু এনিমেল দ্বারা টানা হয় যে গাড়ি, এদের জন্য নিষেধ। এমন স্প্রবিস্তি মোটরে একটা গাড়ির ভেহিকলের নাম বলেন তো, মোটর থাকে না এমন একটা গাড়ির নাম বলেন এগুলো ছাড়া। হুম, মোটর ছাড়া একটা ভেহিকলের নাম বলেন, মোটর নাই যে গাড়ি। বিচিকেলেতা। Bicicleta. হ্যাঁ, বিচিক্লেতা। তো তুত্তি Bicicleta. বেগুলি, বিচিক্লেতাই ধরেন, মোটর ছাড়া এটা সেন্সা মোটরের, সেন্সা মোটরের যত গাড়ি আছে সবার নাকি এখানে চলা নিষেধ করে, সবার নিষেধ। No. ঘোড়ার গাড়ি গাধার গাড়ি এগুলা নিষেধ, তাই না, ফালসো হবে তাই। এগুলো কিন্তু অনেক ইজি, এই পার্টটুকু কিন্তু অনেক ইজি, ঠিক আছে, স্পেসিফিক কয়েকটা একটা একটা গাড়ির নিষেধ করে দে, আর বাকি সবাই কি করতে পারবে, চলতে পারবে, ওই কাজটা করতে পারবে। একটা একটা গাড়ির জন্য শুধুমাত্র নিষেধ করে দেয়া হয়। আপু আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আপু, ওই যে একটা গাড়ির যে দিছিলেন, ট্রাক গাড়ির সকালে যে ওপি আপু প্রশ্ন করছিল, ওইটা কি 3.5 টনের গাড়ি? অন্য কোনো মোটর হলে তো গাড়িরে মানে ওভারটেক করতে পারবো না, তাই না আপু? হ্যাঁ, ওই যেটা মালবাহী গাড়ির সরপাচ্য নিষেধ ওই কার্তেলো। হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ আপু। অনেক কুইজ তো বুঝাই দিছে আজকে, এখন কোনটার কথা আপনি বলতেছেন? আমার ইনবক্সে কুইজ আসে, অন্যান্য গ্রুপে আসে, কোনটার কথা আমার তো স্মরণ নাই। ওই যদি আউতো কারির কথা বলেন, যে ওভারটেক নিষেধের দুইটা কার্তেলো ছিল, একটা আউতো ভেহিকলের জন্য আর একটা মালবাহী গাড়ির জন্য নিষেধাজ্ঞা ছিল। জি, মালবাহী গাড়ির কথা আমি বলতেছি আপু। ওইটা জি। তো ওকে আপু, ওই সময় সকালবেলা একটা পাঠাইছিল, পরে আমি দেখছি যে 3.5 টনের ওজনের কোনো গাড়ি, মোটর চালিত গাড়িকে ওভারটেক করতে পারবো না, তাই না আপু? 3.5 টনের সুপিরিয়রে, 3.5 টনের সুপিরিয়র, ইনফিরিয়রে বা পারি হলেও হবে না কিন্তু। 3.5 টন পারি মানে কি 3.5 টনের সমান, 3.5 টনের ইনফিরিয়রে মানে কি কম। যদি সুপিরিয়রে হয় তাও কি পরিবহনকারী গাড়ি, কজে বা মেরচি পরিবহনকারী গাড়ি, যেটাতে মাল পরিবহন করে, এমন একটা গাড়ি যেটার ওয়েট 3.5 এর সুপিরিয়রে, তার জন্য নিষেধ ইঞ্জিন যুক্ত কোনো গাড়িকে ওভারটেক করা। আচ্ছা, তাহলে আপু এই যেমন সাইকেল আছে ওইটারও করতে পারবো, কিন্তু মোটর সাইকেলেরও করতে পারবো না, তাই না? আপু শুনেন, ওইখানে বিচিক্লেতা নিয়ে মনে হয় না কোনো কুইজ আছে আসলে। মোটর মোটর যুক্ত কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে না এই টাইপের আছে। এখন যদি বলেন আপনি হ্যাঁ পারবে কি না, হ্যাঁ পারবে, ওটাতে তো মোটর নাই, ঠিক আছে, মোটর তো নাই ওইটা, সেক্ষেত্রে ওভারটেক করতে পারবে। এই এই কুইজ তো আপু নাই, তো দেখা যাচ্ছে যে এই কুইজ নাই, ওটা নিয়ে মাথা কামানোর আসলে দরকার নাই। আপনি এতটুকু মনে রাখবেন, এতটুকু মনে রাখবেন যে হচ্ছে যে মালবাহী গাড়ির ওয়েট 3.5 সুপিরিয়রে, মালবাহী গাড়ি হুম, 3.5 হুম, হুম। সুপিরিয়রে তার ওয়েট, সে মোটর যুক্ত ইঞ্জিন যুক্ত কোনো গাড়িকেই ওভারটেক করতে পারবে না, বাস। আর আরেক আচ্ছা যে কার্তেল্য আছে ওটার ক্ষেত্রে বিচিক্লেতা চিন্তা করবেন, ঠিক আছে, ওইটার ক্ষেত্রে কিন্তু এই আউটো কারিটার ক্ষেত্রে আচ্ছা আপনার ওই বিচিক্লেতার চিন্তা করার আসলে প্রয়োজন নেই। আচ্ছা আপু, আর 3.5 টনের নিচে হলে কি ওভারটেক করতে পারবো? হ্যাঁ পারবে, আচ্ছা ঠিক আছে। ইন্টেরিয়রে যদি হয় সেক্ষেত্রে পারবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে বিচিক্লেতা এটা একটা সাইকেল, সাইকেলের চলা নিষেধ, এই রাস্তাতে সাইকেল চলা নিষেধ, হ্যাঁ। Vieta il transito alle biciclette, সাইকেল চলা নিষেধ, বেরো। Consente il transito ai pedoni, পথচারী পায়ে হেঁটে চলতে পারবে, বেরো। Vieta il transito, চলা নিষেধ করা, quadricicli a pedale বা tandem, এই যে এই গাড়ির কথা বলে, এটা কিন্তু প্যাডেলের, এটাও কিন্তু এক টাইপের বিচিক্লেতা, এগুলার জন্য নিষেধ, ঠিক আছে, এগুলার জন্য নিষেধ, এগুলার জন্য নিষেধ, ঠিক আছে, এগুলো কিন্তু বিচিক্লেতা। বিচিক্লেতা এগুলো প্যাডেলের, এমন প্যাডেল দেয়ার এই ট্যান্ডেম বলে, বা কোয়াড্রিসিক্লি পেদাল, এটা আবার ইঞ্জিন নাই কিন্তু এটা পেদালের গাড়ি, প্যাডেল দিয়ে চালাইতে হয় কিন্তু, ঠিক আছে, সাইকেল যেমন প্যাডেল দিতে হয়, তো এদেরও চলা কিন্তু এখানে নিষেধ।
Vieta el tránsito hay ciclomotori, ciclomoটরের নাকি চলা নিষেধ, যে গাড়ি সর্বোচ্চ গতি 45, ওই টাইপের গাড়ির নাকি চলা নিষেধ, ফালসে হবে। ciclomotor চলা নিষেধ না, এখানে বিচিক্লেতা টাইপের যেগুলা আছে এদের চলা নিষেধ কেবলমাত্র। আচ্ছা, এটা মোটরসাইকেলের ছবি, মোটর সাইকেল, মোটরসাইকেলের চলা নিষেধ কেবলমাত্র। Vieta el tránsito ai motocicli দি কোয়ালসিয়াসি চিলিন্দ্রাতা, যে কোনো ইঞ্জিনের সাইজেরই যে কোনো মোটরসাইকেল এখানে চলা নিষেধ, বেরো। Vieta il transito চলা নিষেধ আর তুতি veicoli সব গাড়ি আ দুই রতে, দুই চাকার যত গাড়ি আছে যত, বিচিক্লেতা দুই চাকার গাড়ি, চিক্লোমোটরি দুই চাকার আছে, দুই চাকার যত গাড়ি আছে সবারই নাকি এখানে নিষেধ করে, ফালসে হবে। কেবলমাত্র মোটরসাইকেলের জন্য নিষেধ। এটা দিয়ে কনসেন্টে পারমিশন দেয় এল ট্রানজিটো আই মোটরসাইকেল, মোটরসাইকেল চলার পারমিশন নাকি আছে। দোতাতি দি চেল্লুলা দি সিকুরেসা, যে মোটরসাইকেল এই রকমের ছাদ থাকবে এইগুলোতে সিট বেল্টও থাকে, ঠিক আছে। এগুলা কি কি বলে? চেল্লুলা দি সিকুরেসা বলা হয়, মানে ছাদের সহ মোটরসাইকেল আর কি এটা, হ্যাঁ মোটরসাইকেল। তো এমন টাইপের মোটরসাইকেল নাকি চলতে পারবে, মোটরসাইকেল বললো কিন্তু, হ্যাঁ মোটরসাইকেলের জন্য নিষেধ। ভিয়েতাতা কনসেন্টে বলছে, তাই ফালসে হবে। আচ্ছা, এখানে আমরা একটা গাড়ির ছবি পাইতে দেখতেছি। তো এখানে মোটর যুক্ত যে গাড়িগুলা আছে, ইঞ্জিন যুক্ত গাড়ি, যে নামটা পড়ে সেনালে দি দিবিয়ে তো দি ট্রানজিট, ওই গাড়ির চলা নিষেধ করে সংকেত দিয়ে দিল্লি আউটো ভেহিকুলি যেগুলো আছে আমরা তো চিনি। কমপক্ষে কয় চাকা থাকবে আউটো ভেহিকুলিতে? 4 চাকা। 4 চাকা থাকবে। গাড়িতে ইঞ্জিন থাকতে হবে। গাড়ি সর্বোচ্চ গতি 45-এর বেশি উঠানোর ক্ষমতা রাখে। ইঞ্জিনের সাইজ 50 সিসি এর বেশি থাকবে। এটা হচ্ছে আউটো ভেহিকুলি। তো এখানে আউটো ভেহিকুলির চলা নিষেধ একটা খেয়াল করলাম। এ এ এবং মত ভেহিকুলি বলতে মোটর আছে যেই ভেহিকুলিতে, এদের কন যেগুলোতে থাকবে কন্ত্রে পিউরোতে 3 চাকা থাকবে বা এর বেশি চাকা থাকবে। আউটো ভেহিকুলই শিখে গেলাম যে আউটো ভেহিকুলের চলার নিষেধ এখানে, কার্তেলো থাকা মানে কি আউটো ভেহিকুলের চলার নিষেধ, এখানে চলতে পারবে না। মত ভেহিকুলিয়ে চলতে পারবে না কোনগুলা? যেগুলাতে 3 চাকা থাকবে বা এর অধিক চাকা থাকবে। মত ভেহিকুলি বলতে মোটর যুক্ত ভেহিকুলি, বুঝতে পারছেন? মোটর আছে যেগুলোতে, তো চাকারও একটা হিসেব আছে। এক কথায় আউটো ভেহিকুলির চলা নিষেধ। আর যেই ইঞ্জিন যুক্ত গাড়িতে 3 চাকা আছে, 3 চাকা থেকে নিষেধাজ্ঞা শুরু। 3 চাকা থেকে নিষেধাজ্ঞা শুরু, যেমন ত্রিচিক্লিয়া মোটরে কয় চাকা থাকে? 3 চাকা। ত্রিচিক্লিতে 3 চাকা। মত ভেহিকুলির একটা ইঞ্জিন আছে না ত্রিচিক্লিতে? ইঞ্জিন থাকে কিন্তু। জি আপু। ত্রিচক্রি একটা মত ভেহিকুল, ইঞ্জিন যুক্ত একটা গাড়ি, 3 চাকা আছে, তাহলে ত্রিচক্রির জন্য নিষেধ চলা। এছাড়াও ইঞ্জিন যুক্ত যত গাড়ি আছে 3 চাকা বিশিষ্ট আর এর থেকে বেশি চাকা থাকে, এদের সবার কি ট্রানজিট করা নিষিদ্ধ। কথা বুঝতে পারছেন আমার? জি গাড়িতে আপু। ইঞ্জিন থাকবে, গাড়িতে কি থাকবে? ইঞ্জিন থাকবে, ইঞ্জিন। আউটো ভেহিকুলের নিষেধ বললাম, এটা আউটো ভেহিকুলের সংজ্ঞাতে যেই গাড়িগুলা পড়বে ওইগুলোর নিষেধ। মত ভেহিকুলি ইঞ্জিন যুক্ত গাড়ি যেগুলাতে 3 চাকা থাকবে বা এর অধিক চাকা থাকবে, এদের চাকার হিসেব করবেন সেক্ষেত্রে, যে চাকা অধিক আছে 3-এর অধিক, সেই ক্ষেত্রে এদের চলা নিষিদ্ধ। নিশ্চয়ই। Vieta il transito চলা নিষেধ করা a tutti gli autoveicoli, autoveicoli সব আউটো ভেহিকুলির চলা নিষেধ, বেরো। বেরো। Vieta il transito tricicli a motore, ত্রিচিক্লিরও চলা নিষেধ, বেরো। বেরো। দুই কুইজ এখানে। permesso পারমিশন দেয়, permesso আর কনসেন্টে একই কথা, আপনাকে পারমিশন দেয় il transito চলাচলের। আর চিক্লোমোটরি আর দুয়ের অতে, 2 চাকার চিক্লোমোটরি চলতে পারবে বা মোটরসাইকেল, মোটরসাইকেলিতে তো 2 চাকাই থাকে। তো এখানে কি আচ্ছা। বললাম? 3 চাকা থেকে 3 চাকা নিষেধাজ্ঞা। তাহলে বেশি। 2 চাকার গাড়ি চলতে পারবে, মোটরসাইকেলিতে 2 চাকা থাকে। এই চিক্লোমোটরি হচ্ছে 2-এর বললো, তাহলে তো চলতে পারবেই, সমস্যা নাই। চাকা কম না? 3টা তো না, 2টা করে চাকা। এমন মোটরযুক্ত গাড়ি যেমন চিকলো মোটরি আর 2-এর 2 চাকার চিকলো মোটরি আর মোটরসাইকেল এরা চলতে পারবে, পারমিশন আছে। ভেরো কুইজ। এ permesso il transito ai veicoli, ওই গাড়ির চলার পারমিশন আছে স্প্রবিস্তি মানে সারা ই মোটরে, যে গাড়িতে মোটর নাই, ইঞ্জিন নাই, ইঞ্জিন সারা গাড়ি যেমন বিচিক্লেতা, হুম মোটর সারা গাড়ি চলতে পারবে। বেরো কুইজ।
Permesso il transito, চলার পারমিশন দেয়। আর কোয়াড্রিসিক্লি মোটরে, কোয়াড্রিসিক্লিতে কয় চাকা থাকে? 4 চাকা। 4 চাকা, চলতে পারবে? পারবে না। পারবে না। না। তে তিন ওপিউ চাকা থেকেই পিউরোতে। 3 চাকা থেকেই নিষেধাজ্ঞা শুরু। এখানে 3 চাকা যে গাড়িতে আছে, মোটরযুক্ত গাড়ি, এরা এতে এই জায়গা থেকে নিষেধ শুরু। কোয়াড্রিসিক্লিতে 4 চাকা থাকে, তো এটা চলার আচ্ছা। পারমিশন নেই, কালস হবেতে। এইখানে এই কথাটা বুঝছেন, এই কুইজটা নিয়ে যেন কেউ আবার প্যাচ লাগাইবেন না। আমি বললাম কিন্তু 3 চাকা থেকে নিষেধাজ্ঞা শুরু মোটর গাড়ি। তো এখানে 2 এর বললো চিক্লোমোটরই 2 চাকার, তার মানে পারবে চলতে। মোটরসাইকেলই 2 চাকার, তার মানে চলতে পারবে। 3 চাকা থেকেই নিষেধাজ্ঞা শুরু। মোটর গাড়ি যদি 3 চাকার হয়ে যায়, ওই গাড়িগুলোর জন্য চলা নিষেধ। Okay. এখানে আমরা বাসের ছবি দেখতে পাইতেছি। বাস, এটা একটা আউটোবুস। Bus চলা নিষেধ এই রাস্তাতে। Divieto transito per autobus, indica il divieto di transito agli autobus। বাসের চলা নিষেধ ইন্ডিকেট করে, বেরো। বাস ছাড়া সবাই চলতে পারবে, কেবলমাত্র বাসের জন্য নিষেধ। আঙ্কে মাসা ইনফিরিয়রে, এমনকি এটার ভর যদি হয় ইনফিরিয়রে, কম, 3,5 টনেলাতে, 3.5 টনের কমও যদি হয়, সেক্ষেত্রেও নিষেধ। সহজ কথায় ওজন ফ্যাক্টর না এখানে। যদি এটা বাস হয়, তাহলে সব বাসের চলা নিষেধ, ঠিক আছে। কনসেন্তে পারমিশন দেয় ট্রানজিট চলার আলে আউটো কারাবান। আউটো কারাবান কিন্তু আলাদা গাড়ি, বাস আলাদা গাড়ি। এখানে বাসের জন্য নিষেধ করে, তাহলে আউটো কারাবান কি করতে পারবে? চলতে পারবে। বেরো কুইজ। কনসেন্টিতো এল ট্রানজিটো agli autobus turistici, টুরিস্টদের জন্য যে বাস থাকে এটা নাকি চলতে পারবে। বা স্কুয়ালা বুস, স্কুল বাস নাকি চলার পারমিশন আছে। ফালস হবে। আচ্ছা। ফালস, কোন টাইপের বাস এই রাস্তায় চলতে পারবে না, বাসের জন্য নিষেধ। হ্যাঁ, আউতোস নদাত, এটা কিন্তু একটা বাস, ঠিক আছে, ওইটারও কিন্তু চলা নিষেধ। আচ্ছা, এটা একটু মন দিয়ে খেয়াল করবেন। এখানে একটা মালবাহী গাড়ি দেখতেছি আমরা, ঠিক আছে, কজে পরিবহনকারী গাড়ি, কজে বা মেরচি, মাল পরিবহন করা হয় এমন গাড়ি। ওয়াইট লিখা নাই, এটাতে কোনো ওয়াইট লিখা নাই। যেখানে ওয়াইট লিখা নাই, আপনার মনে মনে এটা ধরে নিতে হবে 3.5 টনের সুপিরিয়রে যে গাড়ির ওয়েট, এদের চলা নিষেধ। মালবাহী গাড়ি কিন্তু, ঠিক আছে, শুধুমাত্র মালবাহী গাড়ির জন্য চলা নিষেধ। ওয়েট কত? 3.5 টনের সুপিরিয়রে যদি হয়। 3.5 টন লিখা নাই, এমন লিখা না থাকলে আরেক কার্তেলও পাবেন, এরকমের লিখা থাকবে গাড়ির মধ্যে 6.5 টন, ঠিক আছে। যেটাতে লিখা থাকবে না, আপনি 3.5 টনের সুপিরিয়রের দের জন্য বলে আর কি। আপনার চিন্তা করে নিতে হবে, বুঝে নিতে হবে। এটা মালবাহী গাড়ি, যে গাড়ির ওয়েট 3.5 টনের সুপিরিয়রে, এদের এই রাস্তাতে ট্রানজিট করা বিয়েতাতো, নিষিদ্ধ। বুঝতে পারছেন কথা আমার? আচ্ছা, বিয়েতা ইল ট্রানজিটো, চলা নিষেধ। আই ভেহিকলি, ওই গাড়ি। আদ্দিভিটি, যেটা নির্ধারিত। আল ট্রান্সপোর্ট দি কজে, কজে পরিবহনের জন্য নির্ধারিত যে গাড়ি, এদের চলা নিষেধ বললো। কোন মাসা পিয়েনো কারিকো, মাল সহ তার ওয়েট সুপিরিয়রে, বেশি, 3,5 টনেলাতে, 3.5 টনের সুপিরিয়রে গাড়ির ওয়েট। কজে পরিবহনকারী একটা গাড়ি, এদের জন্য ট্রানজিট করা নিষেধ। ঠিক বললো না? এরকম। এক কনসেন্টিতো এল ট্রানজিটো, চলার পারমিশন আছে। দিউন আউটো কারাবান, আছে নাকি? আউটো কারাবান চলতে পারবে? আউটো আউটো কারাবান কারাবান না। চলতে পারবে না। আউটো কারাবানে কি পরিবহন করা হয়? মানুষ নাকি? মান- অজে, মানুষ। 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 কজে, কজে পরিবহনকারী গাড়ির নিষেধ এটা। কজে পরিবহনকারী গাড়ির জন্য আউটো কারাভান বা আউটোবুস, এগুলোতে কি মানুষ পরিবহন করা হয়, পেরসনে পরিবহন করা হয়, এই গাড়িদের জন্য এটা নিষেধাজ্ঞা না। আচ্ছা, চলার পারমিশন আছে বলতেছে আউটো কারাভানের বা বাসের। দি মাসা পিয়েনো কারিকো সুপিরিয়র a 3,5 টনেলাতে। বাসের ওয়েট ধরেন যে 3.5 টনের বেশি, বাসের ওয়েট চলতে পারবে। হ্যাঁ, চলতে পারবে, বেরো। আউটো কারাভানের ওয়েট 3.5 টনের বেশি, হ্যাঁ চলতে পারবে। কারণ কি? এই যে এখানে যে পথে নিষেধাজ্ঞা, পরিবহন না।
এটা কজে পরিবহনকারী গাড়ির জন্য নিষেধ করে, মানুষ পরিবহনকারী গাড়ির জন্য নিষেধ না, এরা চলতে পারবে, চলা কনসেন্টিতো, পারমিশন আছে। Vero questo. Può essere munito di pannello integrativo, এটার সাথে কি থাকতে পারে? পান্নেল্লো থাকতে পারে। মুনিত মানে যুক্ত, সংযুক্ত থাকতে পারে আরেকটা পান্নেল্লো নিচে বা এটার সাথেই। con un diverso valore, ভিন্ন ওজনের, valore della massa মানে ওয়েটের আর কি, আমেসা যেটার পারমিশন থাকবে al transito, চলাচলের। এটা তো আমরা বুঝলাম 3.5 টন। তো এছাড়াও কি থাকতে পারে? ডিভার্সো ভালোরে দি মাসা, ভিন্ন ওয়েট দেয়া থাকতে পারে যেটার চলার পারমিশন দেয়া থাকবে, যেমন এখানে 6.5 টন, এটা একটা ডিভার্সো ভালোরে মাসা। অন্য রকমের এমন 6.5 টন থাকতে পারে, 7 টন থাকতে পারে, 8 টন থাকতে পারে, 10 টন থাকতে পারে। এমন এটার মধ্যে যদি দিবেরছো ভালোরে এখানে উল্লেখ করে দিতে পারে, এরকমের থাকতে পারে। পয় সেরেমনি তো বলতে কি লাগানো থাকতে পারে পান্নেল্লো, যেটা দিয়ে দিবেরছো একটা মাসা আপনাকে বলে দিবে, যেমন এই কার্তেল্লোতে বলা হয়েছে যেটাতে চলার পারমিশন আছে, যে এইটার জন্য যে মালবাহী গাড়ির ওয়েট 3.5 টনের 6.5 টনের সুপিরিয়র এদের চলা নিষেধ। 6.5, এমন মাসাটা দিবেরস থাকতে পারে যেটা চলার পারমিশন, আমেসা বলতে পারমিশন দেয় আর কি, চলার পারমিশন দেয়, এই রকমের থাকতে পারে দিবেরস ওয়েটের মাসার কিন্তু, ঠিক আছে, বের হইছে। vieta il transito, চলা নিষেধ করে, di un autocarro, একটা autocarroকে, di massa pieno carico, মাল সহ তার ভর, পারি সমান বলো 3 টনেল্লাতে, 3 টনের সমান। আওতো গাড়ির ওয়েট বললো কত? 3 টনের সমান। এরও চলা নিষেধ বলতেছে, উইথ কি হবে? ফালসু। চলতে পারবে, 3.5 টনের বেশি সুপিরিয়রে হলে আর চলতে পারে না। সেম সেম কার্তেল্য, সেম কার্তেল্য উপরে যেটা পড়লাম এটার ভালোরে দি মাত্রাটা কি, মানে ভরটা শুধু ভিন্ন। ওটা যেটা ওয়েট লিখা থাকবে না 3.5 টনের সুপিরিয়রে, কজে পরিবহনকারী গাড়ি, এমন এটা লিখা আছে, লেখা আছে এটাও সেম। মালবাহী গাড়ির কথাই বলতেছে। মালবাহী গাড়ি যদি 6.5 টনের সুপিরিয়রে হয় এদের চলা নিষেধ, ঠিক আছে, 6.5 টন। কনসেন্টিতো এল ট্রানজিতো, চলার পারমিশন আছে এই ভেহিকুলে adibiti al trasporto, যেই গাড়ি নির্ধারিত আছে পরিবহনের জন্য, দি কজে মাল পরিবহনের জন্য নির্ধারিত যে গাড়ি, এদের চলার পারমিশন আছে বলতেছে। কোন মাসা কমপ্লেসিভা, সম্পূর্ণ ভর, মানে মালটাল সহ সম্পূর্ণ গাড়ির ভরকে মাসা কমপ্লেসিভা বলে। পারি সমান, সমান বলতে কি বোঝায়? এমন 6.5 টনের সমান আছে, ও ইনফিরিয়রে কম আছে, কুয়েল্লা ওইটা ইন্দিকাতা নেল সিগন্যালে, এখানে এখানে যেটা ইন্ডিকেট করা আছে সিগন্যালের মাধ্যমে, মানে 6.5 টন, এটার সমান যদি হয় বা এটা থেকে ইনফিরিয়রে কম যদি হয় তাইলে চলতে পারবে বলতেছে, বের হবে। বেশি হলে সুপিরিয়রে হলে নিষেধ কিন্তু, তাহলে এটা সমান হলে বা কম হলে চলতে পারবে। vieta il transito, চলা নিষেধ করে, দি আউতো কার্রি, একটা আউতো কার্রি কি, এটা মালবাহী একটা গাড়ি, এর চলা নিষেধ। সে যদি সুলা কার্তা দি circolazione, কার্তা দি circolazione বলতে কি, গাড়ির আইডেন্টিটি কার্ড, এই গাড়িতে কয়টা হচ্ছে পর্দা আছে, কয়টা সিট আছে, কয় সিটের গাড়ি, এই গাড়ির পতেনসা কত, গাড়ির চিলিন্দ্রাতা কত, তারপরে হচ্ছে গাড়িতে কি মাপের টায়ার ইউজ করা হইতেছে, গাড়ির তারগা নাম্বার কত, সব এই কার্ডটা দি সার্কুলাসিওনের মধ্যে লেখা থাকে, এটা গাড়ির ব্লু বুক বা আইডেন্টিটি কার্ড আমরা বলতে পারি। এন্ড বলতেছে ওই গাড়ির কার্তা দি সার্কুলাসিওনের মধ্যে ইন্ডিকাতা, ইন্ডিকেট করা আছে, লেখা আছে উনা মাসা, একটা ওজন, আর পিএনো কারিকো সুপিরিয়রে আছে এই বিরগুলা 5 টনেল্লাতে, ওয়েট কত লেখা আছে? 6.5 টনের হচ্ছে সুপিরিয়রে লেখা। গাড়িতে ওয়েটও লেখা থাকে যে গাড়ির ওয়েট কত, তো আপনার কার্তা দি সার্কুলাসিওনে খুলে দেখলেন কি 6.5 টনের বেশি ওজন এই গাড়ির, ওয়েট কত? 6.5 টনের বেশি, এটা লেখা আছে কার্তা দি সার্কুলাসিওনে। তো ওই আউটো কার যার ওয়েট 3.5 টনের, 6.5 টনের বেশি আছে, তার জন্য কি চলা বিয়েতা তো নিষিদ্ধ। বুঝ কি হবে? ভেরো, ভেরো। vieta il transito ai veicoli, ওই গাড়ির চলা নিষেধ, দি মাসা যেগুলোর ভর সুপিরিয়রে 6.5 টনেল্লাতে, 6.5 টনের বেশি, destinati যেটা নির্ধারিত, al trasporto di persone,
মানুষ পরিবহনের জন্য নির্ধারিত একটা গাড়ি, যেমন মানুষ পরিবহন করা হয়, যেমন কি গাড়ি? আউটো আউটোবুস। আউটোবুস। মানুষ পরিবহনের জন্য যেমন নির্ধারিত গাড়ি আউটোবুস, তো আউটোবুসের ওজন 6.5 টনের সুপিরিয়রে ধরেন যে, তো এমন গাড়িরও নাকি চলা নিষেধ করে, ফালস হবে। ফালসু। এটা মালবাহী গাড়ির জন্য নিষেধাজ্ঞা, হ্যাঁ, মানুষ পরিবহনকারী গাড়ির জন্য না। È consentito il transito, c'ho la permissione agli autoveicoli ad uso, যেগুলো ইউজ করা হয় স্পেশাল দি মাসা, হ্যাঁ, স্পেশাল কাজে ইউজ করা হয় এমন একটা আউটো ভেহিকলই নাকি চলতে পারবে, যেটা কিনা মানে মাসা ভর আর কি বলতেছে সুপিরিয়রে আর সেই বিরগুলা 5 টনেল্লাতে 6.5 টনের বেশি স্পেশাল কাজে ইউজ করা হয় আউটো ভেহিকলে। যেমন এটা একটা স্পেশাল কাজে, সচরাচর এগুলো ইউজ করা হয় না, এগুলো দেখছি না আমরা রাস্তাঘাটে। একটা গাড়ির উপরে নষ্ট গাড়ি বা ব্র্যান্ড নিউ গাড়ি কি করা হয়, এমন উঠাই নিয়ে চলে যাওয়া হয়। তো এইখানে এই টাইপের গাড়ির কথা বলতেছে, একটা আউটো ভেহিকলই আদ উজো স্পেশাল, যেগুলো স্পেশাল কাজে ইউজ করা হয়, যেমন এই টাইপের একটা গাড়ি। ঠিক আছে, তো এমন একটা, এটা কিন্তু মালবাহী গাড়ি, কজে পরিবহনকারী গাড়ি কিন্তু একটা। তেমন একটা গাড়ি ট্রানজিট করার নাকি পারমিশন আছে, যেটার ওয়েট 6.5 টনের বেশি পারবে। ফালসু। গাড়ি কিন্তু কজে, গাড়ি কিন্তু কি কজে স্পেশাল কাজে ইউজ করা হয়, যেমন অনেক বড় বড় পিলার নিয়ে যায়, দেখবেন যে সামনে পিছনে পুলিশের গাড়ি থাকে, অনেক অনেক দামি দামি মূল্যবান জিনিস যখন পরিবহন করে সামনে পিছনে পুলিশ থাকে, এই বড় বড় গাড়িগুলা দিয়ে কজে পরিবহন করা হয় বিভিন্ন টাইপের জিনিস। তো এই গাড়ির ওয়েট যদি এই রকমের স্পেশাল গাড়িগুলোর ওয়েট যদি 6.5 টনের বেশি হয়, এদের চলা নিষেধ। ওই যে কনসেন্টই তো বলছে, তাই ফালস হবে। আচ্ছা, আপনাদের এতটুকু পর্যন্তই পড়া থাকবে। 6.5 টন পর্যন্ত, নাকি আর দুইটা পার্ট পড়াই দিব? বলেন। না আপু থাক, আর একটু বেশি পড়াইলে আবার মাথা ঘুরে যাবো। ঠিক আছে। আপু, সব প্রশ্ন তো একই, মাথা তো গুলাই যায়।